আমার মেয়ে উম্মে জামিল যখন পানি দেখার জন্য গর্তের কিনারায় পৌঁছে, আমি মেয়েটাকে পিছনের দিক থেকে ধাক্কা মেরে গর্তে নিক্ষেপ করে দিলাম। নাউজুবিল্লাহ। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা, তোমার ব্যাপারে আমার মা থেকে অনেক কথা আমি শুনেছি, আমার অনেক বোনকে তুমি এইভাবে হত্যা করেছো গো বাবা। আমি প্রতিদিন আমার মাকে জিজ্ঞেস করতাম, মা, আমার বাবা কবে আসবে? আমার বাবার চেহারাটা যেমন বড় দেখতে মন চাই, কবে বাবা আসবে? কিন্তু বাবা গো, আমি জানতাম না তুমি যে আমার জন্য মালাকুল মাউত আজরাইল হয়ে আসবে। ও বাবা, তুমি আমাকে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো বাবা। আমি মেয়ে হিসাবে তোমার পরিচয় দেওয়া যদি সমাজের ভিতরে খারাপ লাগে, আর কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি যে তোমার মেয়ে, কোনোদিন পরিচয় দিব না বাবা, এরপর আমাকে হত্যা করো না। এই কথা বলতেছে, আর আমি দূর থেকে একটা পাথর এনে ওই পাথরটা আমার মেয়ের মাথা ভেদ করে মন জুড়ে নিক্ষেপ করলাম। মেয়ের মাথায় যখন পাথরটা পড়ে, মেয়ের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়ে একটা চিৎকার দিয়ে জীবনের তরে তার প্রাণটা চলে যায়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আর যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তবে জেনে রেখো আমার আযাব বড় শক্ত। আমি আল্লাহ যখন কাউকে পাকড়াও করি, আমি আল্লাহর আযাব এত কঠিন, আমি আল্লাহর আযাবের সামনে কোনোদিন তোমরা মোকাবেলা করতে পারবে না। তোমাদের যত সৈন্য সংখ্যা থাকুক না কেন, তোমাদের যত শক্তি থাকুক না কেন, আমি আল্লাহ যদি তোমাদের উপরে রাগান্বিত হয়ে যায়, তাহলে তোমরা পৃথিবীর কোথাও গিয়া পালায়াও বাঁচতে পারবে না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সাথে হয়ে যাও, নেককারদের সাথে হয়ে যাও, ভালো মানুষের সাথে হয়ে যাও। আজকে যদি আমাদের সম্পর্ক আলেমের সাথে থাকে, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে হাসর হবে। আর যদি আমার সম্পর্ক কোন দুনিয়াদার নেশাখোরের সাথে থাকে, তাহলে আমার হাসর ওই নেশাখোরের সাথে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে হয়ে যাও। সাদিকিন কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন।
এই পৃথিবীর বুকে যারা নবী ছিলেন তারা হলেন সিদ্দিক। এই পৃথিবীতে নবীর সাহাবী যারা ছিলেন তারা সত্যবাদী। আজকে দুনিয়াতে নবী নাই, কিন্তু নবীর স্থলাভিষিক্ত নবীর পরবর্তী প্রজন্ম দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে কেরামদের উপরে দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আজকে যদি আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, আজকে যদি আমরা উলামায়ে কেরামদের সাথী সঙ্গী হয়ে যাই, তাহলে যেন আমরা সকলেই নবীদের সাথী হয়ে গেলাম। যদি আমরা উলামাদের সাথী হয়ে যাই তাহলে আমরা কাদের সাথী হলাম? নবীদের সাথী হয়ে গেলাম। এজন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামদের সহবতে যেতে হবে। উলামায়ে কেরামদের সহবতে যদি যায় আমাদের দিলটা নরম হবে, অন্তরটা পাথরের মতন শক্ত, চোখে পানি নাই, আমাদের অন্তরটা নরম হয়ে যাবে, চোখের মধ্যে পানি আসবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমত অবস্থায় একজন যুবক এসে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো কায়েস ইবনে আসিফ। ওই কায়েস ইবনে আসিফ নবীর দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীর সামনে কান্না করতেছে। নবী ডাক দিয়া বলেন, কেন তুমি কান্না করো? বলে, আমি এমন পাপ করেছি, জঘন্যতম অন্যায় করেছি, আমার গুনার কি কোনো ক্ষমা আছে নাকি? নবী বলেন, তুমি কি চুরি করেছো নাকি? বলে, এর চাইতে জঘন্য অন্যায়। তুমি কি ডাকাতি করেছো নাকি? বলে, এর চাইতে আরো জঘন্যতম অন্যায়। এবার ডাক দিয়া বলে, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? এবার কায়েস ইবনে আসিফ ডাক দিয়া বলে, নবী গো, আবু জাহেলের সময়ের আবু জাহেলের কবিলায় আমি বসবাস করতাম। তার নির্দেশ ছিল কন্যা সন্তান হলেই তাকে হত্যা করে ফেলতে হবে, কন্যা সন্তান হলেই তাকে জীবন্ত দাফন করে ফেলতে হবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবে। আমি ব্যবসা করার জন্য ভিন্ন দেশে চলে গেলাম। আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, তাকে আদর্শ শিখাইবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত দাফন করে ফেলবা। নাউযুবিল্লাহ। অথচ নবীজি বলেন, যে ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আসলো, ওই ঘরের ভিতরে যেন জান্নাতের একটা টুকরা চলে আসলো। সুবহানাল্লাহ বলি। যেই ঘরের ভিতরে দুইটা নারী, দুইটা কন্যা সন্তান, ওই ঘরে যেন দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাত। এই মেয়েটাকে লালন পালন করবে, তাকে যখন বয়স হবে তখন দিন শিখাবে, দিন শিখানোর উপরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দিনদার পাত্রস্থ করবে। নবীজি বলেন, ওই মেয়ের দায়িত্ব যে নিবে, ওই মেয়ের দায়িত্বশীল অভিভাবিকা বা অভিভাবক আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে বসবাস করবে। একজন কন্যা সন্তান আমার ঘরের ভিতরে আসা মানে আমার কপালটা খুলেছে। কিন্তু আজকের সমাজের ভিতরে এমনও কপাল পোড়া আছে, বারবার কন্যা সন্তান হয়, এই জন্য তার স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দিয়েছে। এমন নাফরমান আছে না নাই? সুতরাং কন্যা সন্তান হলে আমরা অখুশি হব না, অসন্তুষ্ট হব না, খুশি হব। কন্যা সন্তান ঘরে প্রবেশ করলে আল্লাহ বরকতের দুয়ার খুলে দেয়। আমার ভাইয়ারা, ওই যুবক ডাক দিয়ে বলে, আমি যখন বাহিরে চলে যাই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি যখন বাহিরে চলে যাই, যখন তার সন্তান প্রসব হওয়ার সময় হয়, তখন আমাকে এই ঘোষণা দেই যে আমার মৃত সন্তান হয়েছে। এই সংবাদ আমাকে জানায়।
অপরদিকে আমার স্ত্রী সন্তানটাকে লালন পালন করতে থাকে। সন্তানটা যখন বড় হয় 6 থেকে 7 বছর চলাফেরা করতে পারে, আমি যখন বাড়িতে আসলাম, আমার ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসার পর আমি দেখলাম উঠান একটা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওই মেয়ের প্রতি আমার দৃষ্টি যাওয়ার পর আমার অন্তরটা যেন প্রশান্তিময় হয়ে গেল। এমন কন্যা সন্তান, এটা কার? এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা। তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, ওই যে মেয়েটা দেখা যায়, ওই এত সুন্দর টুকটুকে মেয়েটি কার? তখন স্ত্রী মনে মনে ভাবে, হয়তো আমার স্বামী আজকে সন্তানটাকে দেখে তাকে আর হত্যা করবে না। অন্তরের ভিতরে মায়া মহব্বত ঢুকে যাবে, কারণ একটা বাবা একটা মা সন্তানটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই চিন্তা করে সরল প্রাণ স্ত্রী ডাক দিয়া বলে, এটা আপনারই সন্তান। এদিক থেকে আবু জাহেল কায়েস ইবনে আসিবের কলার ধরে বলে, তোমার মেয়েটা বরন্ত এখনো পর্যন্ত দাফন করো নাই, আমার কাছ থেকে লোকেরা আসবে তাকে দাফন করে ফেলবে। এই জন্য নবীর কাছে ঘটনা বলতেছেন, ওগো পয়গম্বর, আমি তখন একটা দুর্বিসন্ধি আটলাম, এই সন্তানটাকে যেভাবে হত্যা করতে হবে। স্ত্রীকে বললাম, স্ত্রী, তাকে সাজায় দাও, গুছায় দাও, তার নানুর বাড়িতে নিয়ে যাব বেড়াতে। সন্তানটাও বড় আনন্দিত। যখন সন্তানদেরকে বলা হয় রেডি হও, তোমাকে বেড়াতে নিয়ে যাব, তখন কিন্তু সন্তানেরা খুশিতে আনন্দে লাফাইতে থাকে। মেয়েটাও আনন্দে লাফাইতেছে। কতদিন হয়ে গেল বাবার সাথে সফর করি না, বাবাকে দেখেও নাই, আজকে বাবার সাথে নানুর বাড়িতে যাব, এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে? মেয়েটাকেও মা সাজায় দিল, গুছায় দিল। সাজায় গুছায় দেওয়ার পর আমি যখন তাকে নিয়ে রওনা হয়ে গেলাম, রওনা হওয়ার পর কতক্ষণ যাওয়ার পর আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, তীব্র রোদের কারণে আমার পানির পিপাসা পেয়েছে। আমি মেয়ের কথা শুনে আমার চাদরের নিচে আগের থেকে একটা কোদাল বের করে রেখেছিলাম, ওই কোদালটাকে চাদরের নিচ থেকে আমি বের করলাম। বের করে কতক্ষণ মাটি খনন করলেই তখন পানি আসতো। আমি মাটি খনন শুরু করে দিলাম। আমি যখন কোদাল দিয়া মাটি খনন করি, আমার শরীর থেকে ঘাম পড়তেছে, পড়ছি না বেয়ে পড়ে। আমার মেয়েটা তার আঁচল দিয়ে আমার ঘামগুলো মুছে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা গো, আমার পানির জন্য তোমার এত কষ্ট করতে হবে না গো বাবা। ও বাবা, এত কষ্ট করতে হবে না গো বাবা, আমার পানি পান করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। কতক্ষণ মাটি খনন করানোর পরে যখন পানি বেশি আসলো, আমি মেয়েটাকে বললাম, মা, ওই যে দেখো কত সুন্দর পানি দেখা যায়। আমার মেয়ে উম্মে জামিল যখন পানি দেখার জন্য গর্তের কিনারায় পৌঁছে, আমি মেয়েটাকে পিছনের দিক থেকে ধাক্কা মেরে গর্তে নিক্ষেপ করে দিলাম। নাউজুবিল্লাহ। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা, তোমার ব্যাপারে আমার মা থেকে অনেক কথা আমি শুনেছি, আমার অনেক বোনকে তুমি এইভাবে হত্যা করেছো গো বাবা। আমি প্রতিদিন আমার মাকে জিজ্ঞেস করতাম, মা, আমার বাবা কবে আসবে?
আমার বাবার চেহারাটা যেমন বড় দেখতে মন চাই, কবে বাবা আসবে। কিন্তু বাবা গো, আমি জানতাম না তুমি যে আমার জন্য মালাকুল মাউত আজরাইল হয়ে আসবে, তুমি যে আমার জন্য আজরাইল হয়ে আসবে, এটা কিন্তু আমি জানতাম না গো বাবা। ও বাবা, তুমি আমাকে মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও গো বাবা। আমি মেয়ে হিসাবে তোমার পরিচয় দেওয়া যদি সমাজের ভিতরে খারাপ লাগে, আর কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি যে তোমার মেয়ে, কোনোদিন পরিচয় দিব না বাবা, এরপর আমাকে হত্যা করো না। এই কথা বলতেছে, আর আমি তোর থেকে একটা পাথর এনে ওই পাথরটা আমার মেয়ের মাথা বেদ করে মন জুড়ে নিক্ষেপ করলাম। মেয়ের মাথায় যখন পাথরটা পড়ে, মেয়ের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়ে একটা চিৎকার দিয়ে জীবনের তরে তার প্রাণটা চলে যায়। আমি যখন রাতের বেলায় ঘুমাইতে আসি, তখন আমি প্রতিদিন স্বপ্নে দেখি আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, বাবা গো, কি অপরাধ ছিল আমার, কেন তুমি আমাকে হত্যা করেছো? কিয়ামতের ময়দানে নবীর আদালত যখন কায়েম হয়ে যাবে, তখন কিন্তু আপনার বিরুদ্ধে আমি বাদী হইয়া মামলা করব। প্রতিনিয়ত আমাকে স্বপ্নে দেখায় গো নবী। এই বর্ণনা শুনতেছে, নবীজির চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতেছে, ওই সাহাবীও কাঁদতেছে। নবীজি ডাক দিয়া বলে, ও কায়েস ইবনে আসিফ, ও কওমের লিডার, তুমি এত বড় অন্যায় করেছো যে আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছো, কিন্তু আর এরপরেও শুনো, তোমার জন্য বড় সুসংবাদ। এত জঘন্য অন্যায় করার পরেও আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে এই ঈমান এনেছো, ঈমান আনার সাথে সাথে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা যত অন্যায় করি না কেন, যত নাফরমানি করি না কেন, যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য নেককারদের সোহবতে আমাদেরকে যেতে হবে, নেককারদের সোহবতে যাইতে হবে। নেককারদের সোহবতে যাওয়ার কারণে এই জঘন্যতম অন্যায় করার পরেও ক্ষমা পেয়েছে। সুতরাং নেককার কারা? বর্তমান যুগের ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের সোহবতে গেলে আমাদের ঈমানের ব্যাটারি চার্জ হয়। সুতরাং আমাদের ঈমানের ব্যাটারি চার্জ হওয়ার দরকার আছে না নাই? আপনাদের মসজিদের যিনি ইমাম ও খতিব, তিনি একজন হক্কানি বুজুর্গ এবং পীর। এটা হয়তো আপনারা অনেকে জানেনও না, উনি বলেও নাই। মুকামিয়া দরবার শরীফের একজন খেলাফত প্রাপ্ত পীর, নতবা 1 মাস না 1.5 মাস হয়েছে মাত্র আসছে। কত বড় বড় আলেমরা আসতেছে যাইতেছে, একটু কি চিন্তা করছে? সবার কাছে আসবে এত বড় বড় আলেম। আরো তো আপনারা আশপাশে 10টা 12টা মসজিদ আছে। কয়েকটা মসজিদে যাওয়ার পরে যারা অন্য অন্য মাহফিলে প্রধান বক্তা থাকে, তারা এসে ওনার কাছে বসে থাকে। এমনিই বসে থাকে না, তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসে। কি নিবে তার কাছ থেকে? সোহবত। যারা সোহবতে থাকে কিছু না কিছু পাবে। সোহবত ছাড়া সম্ভব না। সাহাবায়ে কেরাম নবীর সোহবতে এসেছে, খুন করেছে 100। সোহবতে আসার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য সোহবতের দাম আছে না নাই? এজন্য আমরা এই নিয়ামতটা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। এই নিয়ামতটা ধরে রাখবো। গোপনে হুজুরের কাছে নিরিবিলি একা একা আসবো, হুজুর জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে তওবা করায়া দেন। যদি পছন্দ হয় প্রয়োজনে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন।
বায়াত হওয়ার দ্বারা উদ্দেশ্য এমনটা না যে আপনাকে উনি কিনে ফেলেছে। বায়াত দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি আপনার ইমানকে তাজা করার জন্য হুজুর থেকে দিক নির্দেশনা নেবেন, এটা হলো বায়াত। আমি কাজীপাড়া বাজারে ছিলাম, একজনকে হুজুর বয়ান করেন, বায়াতের বিষয়ে বয়ান করেন। উনি তো আর জানে না বায়াতের ভান্ডার তো এলাকাতে আছে। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকাতে ঘন ঘন আসি, অথচ ইতিপূর্বে আপনারা কখনো আমাকে এলাকাতে এত ঘন ঘন আসতে দেখেনও নাই। এর কারণ হলো আমি নিজেও হুজুরের হাত থেকে বায়াত গ্রহণ করেছি। আমার সাথে ওনার সাথে চলাফেরা প্রায় 15 থেকে 17 বছর। এই 17 বছরের বন্ধুত্বের জীবনে ওনার সাথে চলাফেরা করেছি। বন্ধু কোন বন্ধুকে পীর বানায় না। আমি কেন বানাইলাম? তার কাছ থেকে তো কিছু পাইছি নাকি? এজন্য সোহবতের বড় দাম। আমি যদি একজন আলেম হয়ে তার হাতে বায়াত গ্রহণ করতে পারি, আপনারা নিজেদের ইমানকে তাজা করার জন্য, নিজেদের কবরের আলো জ্বালানোর জন্য, পুরকালে জান্নাত অর্জন করার জন্য বায়াত গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য আমরা যে কোনো হক্কানি পীর, আপনাদের ইমাম সাহেবের কাছে বায়াত হতে হবে এটা না, যে কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে আমাদের ইমানকে তাজা করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।